সময় নষ্ট হয় কয় কাজে? আরো জোরে। এক নম্বরে হলো পানে। কিতে? আরো জোরে কান। এক নম্বরে পান খাইলে স্বাস্থ্য ভালো হয়। কথা কয় না। মোটা তাজা হয়। কথা কয় না। রোগ জীবাণু দূর হয়। কথা কয় না। একটা পান খাইতে অন্তত 10টা মিনিট সময় লাগে। আমার ড্রাইভারে যে খায় জন্মরে খাওয়া খায়, হুজুর বাধা দেন না কেন? না বাধা দিলে উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, পান চাপায় আর গাড়ি চালায়। সময় নষ্ট হয় কয় কাজে? সবাই বলে নাই। নুরানি মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা নুরানি মাদ্রাসার ছাত্র, ওরা হলো 12 মাসের ছাত্র, আপনারা হলো বছরে একদিনের ছাত্র। কথা কয় না। ছাত্র বলছি, খুশি হয়েছেন না বেজার? আরে মিয়া, ছাত্র যদি হইতে পারেন কি লাভ হবে জানেন? নূরের ফেরেশতারা আপনাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেবে। হুজুর, হুজুরের দলিল। আল্লাহু আকবার জোরে কান। আর কি একদিনের জন্য ছাত্র হইয়া যান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই মাহফিল থেকে যদি বাড়িতে গিয়া এরপর যে আগামী মাহফিলের আগে আপনি মারা যান, আপনি তো ছাত্র হয়ে গেছেন গা, আপনার সম্মানার্থে নূরের ফেরেশতা পায়ের নিচে পাখা বিছিয়ে দেবে। সুবহানাল্লাহ জোরে কর। আপনার জন্য জান্নাতের রাস্তা আসান আর সহজ হয়ে যাবে। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। সময় নষ্ট হয় কয় কাজে? আরো জোরে। এক নম্বর পানে। সুন্দর করে কইতে, পান কইলে মেলে না। এক নম্বরে, আরো জোরে, এক নম্বরে। 2 নম্বরে টানে। এইটা আপনাদের এলাকায় নাই, এটা আছে? হ্যাঁ। 2 নম্বরে কথা কয় না, টানে। কি টানটা যে দেয়, টান দেয় আর ভিতরে গাল ঢুকে যায়, টানের ঠেলা আছে না নাই? সবাই রাগ করবে, হুজুরের তো রাগ আগেই হয়ে গেছে। 2 নম্বরে টান যখন দেয় আগুনে সিগন্যাল বাড়ে না কমে? মিথ্যা বললাম নাকি? টান যখন দেয় আগুনে সিগন্যাল বাড়ে না কমে? টান দিলে আগুন কাছে আসে না দূরে যায়? টান্ডা তখন দেয় আগুনে পাওয়ার বাড়ে আর কয় ধরলাম রে তোরে। টান্ডা দিয়া যখন সাইরা দেয় কয় ফাললাম না রে। আবার যখন টান দেয় বলে ধরলাম রে তোরে। আবার টান যখন ছেড়ে দেয় কয় পারলাম না রে। টানতে টানতে যখন একেবারে আঙ্গুলে চিপায় সামনে আসে, নিচে ফালাইয়া জুতা দিয়া ফিসা ফালাই আসে না নাই, আগুন তখন বলে পারলাম না তোকে, পারলাম না, দুনিয়া পারলাম না, তবে কবরে তোকে ছাড়ব না। দুনিয়ার ভিতরে এমন একটা খাবার আছে যে খাবারটা খাইলে শরীর ভালো হয় না, পেট ভরে না। শরীর ভালো হয় না, পেট ভরে না, শরীরে কোনো উপকারে আসে না। কি জানি খাবারটা? পান কনকা বিড়ি খেতে পারবে? এই টানে। ও পান তো আগেই গেছে, এখন টানের মাসলা চলে। কি? আরো জোরে কান। টান ছাড়বো ইনশাল্লাহ, ইনশাল্লাহ কান। জাহান্নামী বান্দার নাক দিয়া ধোয়া বের হইবে, কান দিয়া ধোয়া বের হবে, মুখ দিয়া ধোয়া বের হবে। এই টানের মাধ্যমে নাক দিয়েও বের হয়, মুখ দিয়েও বের হয়, কান দিয়েও বের হয়। কথা কয় না? আরো জোরে। কিসের লক্ষণ বলবো না, এখন বুঝে নেন। আবার কইব হুজুরের ফতোয়া দিয়ে গেছে। কিসের লক্ষণ বুঝে নেন আপনারা? ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ? আরে মা ছাড়ছেন তো আল্লাহর উপরে। এখানে ইনশাআল্লাহ বলে গেছেন, কালকে জনমত টানা টানবেন, কিন্তু নিয়ত তো করছেন ইনশাআল্লাহ। আজকে বলবেন, কালকে বলবেন, এরপরে বলবেন, একদিন বলতে বলতে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কিসের উপর ইনশাআল্লাহ? টান ছাড়বো। কি ছাড়বো? সময় নষ্ট হয় কয় কাজে? আরো জোরে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গানে। কথা কয় না? আমার আগে যে হযরত বয়ান করে গেছেন,
রমজান মাস উপলক্ষে আপনাদেরকে একটা অনুরোধ করে গেছেন। কি অনুরোধ? কথা কয় না। অন্তত টাচ মোবাইল রমজান মাসে ব্যবহার করবেন না। ওয়াজ তো শোনেন না, বসে থাকেন খালি হুজুরের চেহারার দিকে তাকায়। আমরা ওয়াজ শুনি এখন, হুজুরের ওয়াজ আমি ফার্স্টুল্লাহ বসে বসে মনোযোগ দিয়ে শুনছি। অনেক বড় আলেম এবং আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ আকবার। এক নম্বরে পানে, 2 নম্বরে, 3 নম্বরে গানে। এই যে অ্যান্ড্রয়েড সেটের টাচ মোবাইলের ভিতরে নাচ গান শুরু হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখে আলো কমে গেছে। কিরে আলো কমলাকার দেখে 2% আছে, চার্জ নেই। এখনকার চার্জার লাগাই আছে না নেই? আরো জোরে। এই বুড়া যারা সাদা এরা আছে কই লইব, যুবকেরা কইব আছে। কথা কয় না, সময় নষ্ট করব, অথচ সময়ের কত দাম। এই সময়টা খাটায় যদি একবার বলো সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে তোমার জন্য একটা ফলের গাছ তৈরি হয়ে যায়। দাম আছে কি নাই? সময় পাইলে কি বলবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য। কি করার জন্য? আরো জোরে কান। ইবাদত করব কার? আরো জোরে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখালা জুজু ইবাদত নিস্তে মাকসুদ আযহা। আল্লাহু আকবার কান। আমার আল্লাহ কিসের জন্য পাঠাইছেন? আরো জোরে কান। কিসের জন্য? ইবাদত অর্থ কি? ইবাদত কি? কথা কয় না। গোলামি করা। গোলামি কি? হ্যাঁ, হায় রে গরু খাওয়া মুসলমান। ইবাদত কি? ইবাদতের সংজ্ঞা জানেন? ইবাদত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান মানা, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা নিষেধ না মানা। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সব বিধান মানা, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সব নিষেধকে উপেক্ষা করে চলা, এটার নাম হলো ইবাদত। বুঝছেন? ইবাদত গরু খাওয়া মুসলমান। ইবাদত বুঝেন না? সারা জীবন খালি ইবাদত। ইবাদত কি? আর সহজে বলবো, আল্লাহ যা মানতে বলেছেন তা মানবো, আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা বর্জন করব, এটার নাম হলো ইবাদত। সহজ হইছে? আল্লাহ যা মানতে বলেছেন তা মানবো, আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা বর্জন করব, এর নাম হলো ইবাদত। আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় কর, আল্লাহর আদেশ, মানা ইবাদত। আল্লাহ বলেছেন সুদ ছাড়িয়া দাও, ঘুষ ছাড়িয়া দাও। আল্লাহ বলেছেন মিথ্যা ছাড়িয়া দাও, আল্লাহর নিষেধ, এটা মানাই। কথা কয় না। বোঝেন? বোঝেন? হ্যাঁ, তাহলে ইবাদত কাকে বলা হয়? আল্লাহ যা মানতে বলেছেন তা মানব, আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তা বর্জন করব, এটার নাম হলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি ইবাদতের জন্য।
অনর্থক খামোখামি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক আমাদেরকে দুনিয়াতে আমার আল্লাহ পাঠান নাই, কিসের জন্য পাঠাইছেন? কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা সমস্ত বিধানগুলো মানব নবীজির তরিকায়। কার তরিকায়? আরো জোরে কান। আল্লাহর বিধান আছে, নবীর তরিকায় নাই, ইবাদত হয় নাই। আবার নবীজির তরিকা আছে, আল্লাহর বিধান নাই, ইবাদত হয় নাই। কারেন্টে আলো যদি পাইতে চাও তার কয়টা লাগবে? একটারে আলো দেবেনি, দিব? তার কয়টা লাগবো? দুইটা লাগবো। আল্লাহর হুকুম লাগবো, নবীজির তরিকা লাগবো, তাহলে কি হবে? কথা কয় না। ইবাদত হবে। আল্লাহর হুকুম লাগবে, নবীজির তরিকা লাগবে, তাহলে কি হবে? নবীজির তরিকা লাগবে, আল্লাহর বিধান লাগবে, তাহলেই হবে ইবাদত। আর ইবাদতের সাথে শরীক করা যাবে না কাউকে, ঠিক কিনা কন? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, দুনিয়ার तमाम মানুষদেরকে জানিয়া দেন আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়েছি। কোন ফয়সালা? কথা কয় না। কোন ফয়সালা? চূড়ান্ত ফয়সালা দিয়েছি। একটা হলো ফয়সালা, আর একটা হলো চূড়ান্ত ফয়সালা। ফয়সালার পর আপিল চলে, চূড়ান্ত ফয়সালা পর আপিল চলে না। আল্লাহ বলেন, আমি চূড়ান্ত ফয়সালা দিয়েছি, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে। আরো জোরে কান। এই মাথাটা একমাত্র নত হবে কার সামনে? আরো জোরে কান। মাঝে মাঝে পীর বাবার মাজারের সামনে, মাঝে মাঝে পীরের কদমের সামনে। আরো জোরে কান। না না না, এই মাথাটা নত হবে একমাত্র আল্লাহ তাআলার সামনে, ঠিক কিনা কন? অতএব কোন মাজারকে সিজদা দেওয়া যাবে না, কোন মাজারের সামনে দাঁড়ানো যাবে না সওয়াবের নিয়তে। কথা কন ঠিক কিনা? শুধু মাঝে মাঝে সিলেটে শাহজালালের মাজারে সবের উদ্দেশ্যে সফর করা যাবে। আবার কয় ঠিক? না না, একটা মাজারকে সবের উদ্দেশ্যে যাওয়ার অনুরোধ আছে। একটা মাজারের সামনে সবের নিয়তে আপনি সফর করতে পারবেন, ওইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। আর পৃথিবীতে কোন মাজারের সামনে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। কথা ঠিক কিনা? সিলেট গেছেন, আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, একটু জিয়ারত করে যায়। অন্য কাজে গেছেন, জিয়ারত করে আসেন। যেমন আমরা সিলেটে মাহফিল গেলেই শাহজালাল মাজারটা জিয়ারত করে আসি। গেছি মাহফিলের উদ্দেশ্যে, সুযোগ পাইছি, আল্লাহর ওলির কবরের সামনে গিয়ে একটু দোয়া করে আসছি। কথা কয় না? কিন্তু এই যে গাড়ি ভাড়া করিয়া যায়, আপনারা কষ্ট পাননি? কষ্ট পান না মানে কালকে যে কত গালি দিবে সার দোকানে বৈশা। আজকে ওয়াজের সারমর্ম এ কালকে চায়ের দোকানের সামনে ফলাফল পেশ হয়। কথা কয় না? আমার আগে আমার পরে যত বক্তায় যে কথাগুলোই বলছে, এগুলা আলোচনা পর্যালোচনা হবে আগামীকালকে মিনি সংসদ ভবন। কোথায়? হ্যাঁ, আমার চেয়েও ভালো। বিশ্বাস না হইলে কালকে পরীক্ষা করে দেখি। কেউ হয়তো বা ভালো কইতে পারে, গালি দেবে বেশি, কারণ উচিত কথা তিতা লাগে। উচিত কথা তিতা লাগে। করলা চেনেন আপনারা? মজা লাগে খাইতে।
উস্তা খাইতে মজা লাগে, কথা কয় না। বাচ্চাদেরকে বাচ্চারা খাইতে চায় না, মা চাইপে ধরে খাওয়ায়। কেন? খাইলে উপকার হবে। কি হবে? উপকার হবে, উচিত কথা। মানতে কষ্ট হয়, যদি মানেন অনেক উপকার হবে। সুবহানাল্লাহ, জোরে কান, আরো জোরে। তাহলে সেজদা হবে একমাত্র কার সামনে? আরো জোরে কান। শুধু জিকির হবে মাঝে মাঝে বাবার নামে, কথা কয় না। বসেন বসেন বৈশা যান, শাহারি বাবা, গাজা বাবা, ফলনা বাবা, দলনা বাবা, বাবারে বাবা, ওরে বাবা আছে না নাই? মুসলমান ধরছে বাবার গোষ্ঠী আর হিন্দুরা ধরছে মায়ের গোষ্ঠী, কথা কয় না। বোঝেন নাই মনে হয়? হিন্দুদের যে কত মা, আমি তো মাঝে মাঝে ইন্ডিয়া যাই, এবছর যাই নাই, গত বছর আমি অনেকগুলো মাহফিল, 20-25টার উপরে মাহফিল করছি ইন্ডিয়ার ভিতরে। কত যে মা ওদের, ওদের বাবা নাই, ওদের কি আছে? মা আছে। আর মুসলমানদের মা নাই, কি আছে? বাবা আছে। কত যে বাবা, নিজের বাবারে বাবা ডাকে না, পিরি বাবারে বাবা ডাকতে ডাকতে চোখ লাল হয়। আছে না নেই? আপনাদের এই সমস্ত এলাকায় নাই মাশাআল্লাহ, এদিকেও আছে। আল্লাহ। তাহলে জিকির করবে কার? আরো জোরে। শুধু মাঝে মাঝে রসুলের, হ্যাঁ, মাঝে মাঝে কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রসুলের নামে কি হবে? কথা কয় না। না, রসুলের নামেও জিকির হবে না। রসুল ডেকেছেন আমার আল্লাহকে। রসুল কাকে ডেকেছেন? রসুল কার নামে জিকির করেছেন? অতএব রসুলের নামেও জিকির করা চলবে। আরো জোরে কান। রসুল খালেক না মাখলুক? আরো জোরে। রসুল খালেক না মাখলুক? কষ্ট হয় আপনাদের? রসুল খালেক না মাখলুক? মাখলুকের নামে জিকির হবে না, কথা কান। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। এরপরে এই আপনাদের মুখ থেকে শুনতে চাইছি, নবী নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধ্বনি। জোরে কর নাউজুবিল্লাহ। নবীর নাম জপা হবে না, জপা হবে কার নাম? আরবিতে কয় জিকির, বাংলায় কয় জপা। জিকির হবে, জপা হবে কার নাম? অতএব কি হবে? গজল নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবীর ইত্তেবা করে যে জন, সেই তো দোজাহানের ধনী। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর কি করতে হবে? ইত্তেবা। নবীর কি করতে হবে? একটু জবানটা নাড়াই বলেন। নবীর কি করতে হবে? ইত্তেবা মানে অনুসরণ। ইত্তেবা মানে অনুসরণ। নবী যা করেছেন, যা করতে বলেছেন তা আমরা করব। এটার নাম হলো, কথা কয় না, এটার নাম হলো ইত্তেবা, এটার নাম হলো অনুসরণ। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, কি করবা? হ্যাঁ, কেউ বলে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো। না না, কোরআনে আসেনি এটা। নবীকে ভালোবাসো এটা আসেনি। না, নবীকে ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর আপনি বলিয়া দেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ইত্তেবা করলে কে ভালোবাসবে? আরো জোরে কান।
নবীর ইত্তেবা করলে লাভ কি হবে? ওয়াগফিরিনাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। জোরে কান সুবহান। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর জগতের তামাম মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম, ইবাদত হবে একমাত্র কার? আরো জোরে কান। এটা কি ফয়সালা নাকি চূড়ান্ত ফয়সালা? চূড়ান্ত ফয়সালার পরে আপিল চলে না, কথা কান ঠিক কিনা? একটা ফয়সালা হলো ইবাদত হবে কার? কোন ফয়সালা? আরো জোরে কান। আর একটা ফয়সালা হলো চূড়ান্ত ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো, এটাও চূড়ান্ত ফয়সালা, এর উপরও কোনো আপিল চলবে না। মা বাবার সাথে কি করো? আরো জোরে কর। কেন মা বাবার সাথে ভালো আচরণ করবা? কারণ হইল মা বাবা যদি মাধ্যম না হতো এই সুন্দর পৃথিবী আমরা দেখতে পারতাম না, ঠিক কিনা? মা বাবার অকৃত্রিম ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা যদি না পাইতাম এ পর্যন্ত আসতে পারতাম না। আমি মুস্তাফি যাইছি, আরো বসতে পারতাম না, আপনাদের সামনে ওয়াজও করতে পারতাম না, কথা কন ঠিক কিনা? অতএব মা বাবার সাথে ভালো আচরণ কর, কারণ মা বাবার ভালোবাসার সামনে কোনো যুক্তি চলে না। মা বাবার ভালোবাসা হলো অকৃত্রিম ভালোবাসা, কথা কান ঠিক কিনা? একটা হলো কৃত্রিম ভালোবাসা আর একটা হলো অকৃত্রিম ভালোবাসা, কথা কয় না? মায়ের মতো দুনিয়াতে আর একজন ভালোবাসে আছে না? নাই তো আছে। মায়ের মতো দুনিয়াতে আর একজন ভালোবাসে আছে না? নাই। কথা কয় না? কে? শাশুড়ি আম্মা। যারা স্বীকার করে না শ্বশুর বাড়ির জীবনও ভালো খানা পায় না, কথা কয় না? শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি মুরগির রানটা মাইয়ের দেয় না, আপনারে দেয়, আপনার বউরে দেয় না, আপনার দেয়, কথা কয় না? জামাইরে দেয়। তার মানে শাশুড়ি জামাইকে আদর করে, ভালোবাসে। ভালোবাসে না ভালোবাসা দেখায়, কথা কয় না? ভালোবাসে না ভালোবাসা দেখায়? মা ভালোবাসে, শাশুড়ি ভালোবাসা দেখায়, কথা কন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় তাহলে ওই শাশুড়ি মাইয়াকে একদিন একটা থাপ্পড় দিয়ে দেখে, পরের দিন মুরগির জান চার দালান দেখাইবে, চার দালান লাল দালান দেখাইব, কথা কয় না? আরো জোরে। তাহলে ভালোবাসলো না ভালোবাসা দেখাইল? আরো জোরে কার? আর আমার গরমে ধরেনি মা, ভালোবাসা দেখায় না ভালোবাসে, সুবহানাল্লাহ, জোরে কান। ওরে মুসলমান ইমানদার, দুনিয়াতে একজন আর একজনকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, স্বার্থের টানে। সন্তান মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, স্বার্থের টান। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থের টান। ভাই বোনকে ভালোবাসে, স্বার্থের টান। বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বার্থের টানে। যখন স্বার্থ ফুরাইয়া যায় ভালোবাসার ভিতরে ফাটল ধরে যায়। দুই ভাইয়ের ভিতরে মনে হয় লাগে না, আপনাদের কিশোরগঞ্জে লাগে না? লাগে? লাগে মানে এক ভাই আর এক ভাইকে সবাই দেয়, কথা কয় না? স্বামী স্ত্রী লাগে না, লাগে মানে জবাই দিয়া গোস্ত টুকরো টুকরো করে, কথা কয় না? সন্তান মনে হয় মা বাবার সাথে লাগে না, লাগে না মানে স্বার্থে আঘাত লাগলে জবহ দেয়, কথা কয় না? আরো ধরে কর।
ঐশী নামের মেয়েটা মাকেও জবাই দিছে, বাবাকেও জবাই দিছে। কেন? স্বার্থে আঘাত লেগেছে। কথা কন ঠিক কিনা? একজন আর একজনকে ভালোবাসে স্বার্থের টানে, কিন্তু মা বাবা সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে না। প্রশ্ন করতে পারেন, মা তো স্বার্থের জন্য ভালোবাসে, বাবা তো স্বার্থের জন্য ভালোবাসে, কিসের মা বাবার স্বার্থ? আমার এই সন্তান বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আমার ছেলে লক্ষ লক্ষ টাকা কামাইবে, আমি শান্তিতে বসবাস করব, এই মা বাবার স্বার্থ। এটাই যদি ভাই হয়, দুনিয়াতে এমন তো সন্তান মায়ের পেট থেকে জন্ম নেয়, যেই সন্তান প্রতিবন্ধী হয়, যেই সন্তান অঙ্গহানি হয়, আছে কি নাই? ওরে মুসলমানের ভাই, ওরে কিসের গঞ্জের মুসলমান, বিভিন্ন জায়গায় মাহফিলে যায় কত যুবক ভাই, আইসা সালাম দিয়া বলে, হুজুর আমার মা বিছনায় পড়া, আমার বাবা অসুস্থ, দীর্ঘদিন পর্যন্ত বিছানা কষ্ট পায়, চিকিৎসা করি ভালো হয় না। ও হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, বাবার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন ভালো করে দেয়, না হয় ইমানের সাথে দুনিয়া হতে বিদায় করে দেন। ওরে মুসলমান, কিন্তু আজ পর্যন্ত কোনো মা দোয়া চাই নাই, কোনো বাবা দোয়া চাই নাই। আমার সন্তান প্রতিবন্ধী, লালন পালন করতে কষ্ট হয়, আল্লাহ যেন ভালো করে দেয়, না হয় দুনিয়া হতে আল্লাহ যেন বিদায় করে দেয়। সন্তান মারা যাবে এ কথা মা ভাবতেও পারে না, কতক্ষণ ঠিক কিনা? কেন? সন্তানের জন্য মায়ের এত মায়া, এত মায়া। কেন মায়া রে ভাই? এই সন্তানকে নিয়ে মা অনেক কষ্ট করেছে। কেমন কষ্ট? যেই কষ্টের কথা বর্ণনা দেওয়া অসম্ভব। সুবহানাল্লাহ, জোরে কন। সন্তান যখন মা গর্ভে ধারণ করে নেয়, সন্তান যখন মা গর্ভে ধারণ করে নেয়, মায়ের মাসিকটা বন্ধ হয়ে যায়, সন্তান মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, মায়ের খানা লোপ পেয়ে যায়, মা ঘরের ভিতরে খানা খায়, বাহিরে গিয়া বমি করিয়া ফালাইয়া দেয়, উঠানে বমি করে, বারান্দায় বমি করে, মা খানা পেটের ভিতরে রাখতে পারি না। আস্তে আস্তে সন্তান মায়ের পেটে বড় হয়। আমার জনম দুঃখিনী মায়ের সইতে বড় কষ্ট, হাঁটতে বড় কষ্ট, বসতে বড় কষ্ট। আমার মা যেদিকে করবো সুচিনে, সেদিকে আমার মার কষ্ট হয়। কেমন কষ্ট রে মুসলমান? অবশ্যই বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানা। আমার আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জোর নির্দেশ দিলাম, তোর মায়ের সাথে তোর বাবার সাথে ভালো আচরণ কর, বিশেষ করে তোর মায়ের সাথে ভালো আচরণ কর। কেন মায়ের সাথে ভালো আচরণ করবি? তোর মা কষ্টের পর কষ্ট সহ্য করিয়া তোকে পেটের ভিতরে ধারণ করেছে। জিন্দা একটা মানুষ পেটের ভিতরে রাখা যে কত কষ্ট, এটা মা সারা দুনিয়ায় আর কেউ বুঝবি না, কতক্ষণ ঠিক কিনা? গর্ভে ধারণের মায়ের এত কষ্ট, একটা দিন যেন মায়ের কাছে 1 বছরের মতো মনে হয়, একটা রাত যেন মায়ের কাছে 1 বছরের মতো মনে হয়, কতক্ষণ ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, শরিয়াতে বিধান রাখা হয়েছে, কোন আল্লাহর বান্দা যদি দিন কায়েমের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়, যুদ্ধ করতে করতে যদি দুনিয়া হাতে বিদায় হয়,
শরীয়তের পরিভাষায় তাকে শহীদ বলা হয়। আর যদি যুদ্ধ করতে করতে বিজয়ের পতাকা ফিরে নিয়ে বাড়িতে আসতে পারে, শরীয়তের পরিভাষায় তাকে গাজী বলা হয়। কতক্ষণ ঠিক কিনা? আমার মায়ের এত দাম, এত দাম, এত দাম। আমার আল্লাহ বলে, কোনো আমার বান্দি সন্তান জন্ম দিতে গিয়ে যদি দুনিয়া হতে বিদায় হয়, শহীদি মর্যাদা তাকে দেওয়া হয়। সন্তান জন্ম দিতে গিয়া যদি জিন্দা থাকতে পারে, তাকে গাজী বলা হয়। জোরে কান সুবহানাল্লাহ। সন্তানের জন্য মায়ের মতো মায়া, বাবার বড় মায়া। কেন মা বাবার এত মায়া? সন্তানকে মা পেটের ভিতরে ধারণ করেছে 10 মাস 10 দিন। রে মুসলমান ইমানদার, সন্তানকে পেটের ভিতরে ধারণ করা যে কত কষ্ট, মা ছাড়া কেউ বোঝে না। সন্তান মায়ের পেটের ভিতরে যত বড় হয়, মায়ের দুশ্চিন্তা তত বাড়তে থাকে। কথা কন ঠিক কিনা? কিসের মায়ের দুশ্চিন্তা? মা মনে মনে ভাবতে থাকে যে এই সন্তান আমি পেটের ভিতরে ধারণ করেছি, এই সন্তান তো আমার জন্ম দিতে হবে, এই সন্তান তো আমার প্রসাব করতে হবে। সন্তান জন্ম দেওয়া, সন্তান প্রসাব করা, এটা যে কত কষ্ট, মা ছাড়া কেউ বোঝে না। কতক্ষণ ঠিক কিনা? তাই তো সন্তান প্রসাবের সময় যখন হয়, জনম দুঃখিনী মা বান্ধবীদের কাছে দৌড়ায়, গিয়া বলে, ওরে বান্ধবীদের দল, দীর্ঘদিন তোদের সাথে গল্প গুজব করেছি, হাসি তামাশা করেছি, আমার সন্তান সম্ভাবনা জানি না, এই সন্তান জন্ম দিতে গিয়া বেঁচে থাকবো না, মরে যাব। সন্তান জন্ম দিতে গিয়া যদি মরিয়া যায়, ওরে বান্ধবীরা তোরা আমাকে মাফ করে দে। আমার জনম দুঃখিনী মা বান্ধবীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, পাড়া প্রতিবাসীর কাছে ক্ষমা চেয়ে নেয়। আমার জনম দুঃখিনী মা শ্বশুর শাশুড়ির কাছ থেকে মাপ চেয়ে নেয়। গভীর রাতে ঘুম থেকে জাগিয়া স্বামীর পা দুইটা জড়াইয়া ধরিয়া বলে, প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করেছি রে স্বামী, তোমার হক আমি আদায় করতে পারি নাই। ও স্বামী, তোমার সংসার আমি ঠিক মতো পরিচালনা করতে পারি না। আমার সন্তান সম্ভাবনা নিজ চোখে দেখেছি, কত মাস সন্তান জন্ম দিতে গিয়া দুনিয়া হতে বিদায় হয়, আমি জানি না এই সন্তান জন্ম দিতে গিয়া মরে যাব না বেঁচে থাকবো। ও স্বামী আমার, যদি আমি মরিয়া যাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্ধবীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, পাড়া প্রতিবাসীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, সর্বশেষ স্বামীর কাছ থেকে ক্ষমা নিয়া মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়, মুরগিটা খপ করিয়া ধরিয়া কল্লাটা কাটিয়া জমিনে ফেলাইয়া দিলে যেভাবে লাপাইতে থাকে, ছটফট করতে থাকে। এরি মুসলমান, আমার মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়, মা গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। অনেক মা লজ্জা শরমের কথা ভুলে যায়, চোখের পানি ছেড়ে দেয়। অনেক মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে বেহুশ হইয়া যায়। অনেক মা কষ্ট সহ্য করতে না পেরে বান্ধবীদেরকে ডেকে বলি, উরি বান্ধবীদের দল, কষ্ট আর সহ্য করতে পারি না, চাকুটা আমার হাতে দাও, কল্লাটা কাটিয়া দেহ থেকে আলাদা করিয়া দে। ওই
চরম দুঃখিনী মা কষ্ট সহ্য করিয়া যখন বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চা দুনিয়া দেশে যখন বনে একটা চিৎকার দেয়, এই বাচ্চার কান্না যখন আমার চরম দুঃখিনী মায়ের কানে পৌঁছি যায়, আমার বেহুশ মা হুশ ফিরে পায়। আল্লাহু আকবার, জোরে কান। দুর্বল কণ্ঠ দিয়া কান্না বিজড়িত কণ্ঠে বলে, ওরে বন্ধু মিত্র দল, আমার কলিজার টুকরা সন্তানটা আমার বুকে তুলে দাও। আমার শরীর থেকে বাড়তি ভরা রক্ত ঝরেছে, আমি বড় দুর্বল, আমার ওই সন্তান কি বুকে তুলে দাও। বান্ধবীরা বলে, ওরে আল্লাহর বান্দে, কিছুক্ষণ আগে তো হাতের ভিতরে চাকু চেয়েছ, কল্লাটা কেটে দেহ থেকে আলাদা করে দিবা, এখন আবার ওই সন্তানকে কেন বুকিছ? আমার মা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দিয়া বলে, বান্ধবীরা তোরা বুঝবি না, আমার এই সন্তানের কচি মুখের কান্নার আওয়াজ যখন আমি মায়ের কানে পৌঁছে যায়, আমি মা অতীতের সব দুঃখ কষ্ট গুলো মূর্তির ভিতরে ভুলে যায়। খেদমতি মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আনন্দে কোনাম। খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আনন্দ বখতিয়ার। আল্লাহু আকবার, জোরে কান, আরো জোরে। মা বাবার সাথে কেমন আচরণ হবে? কথা কয় না, আরো জোরে কান। মা বাবার সাথে ভালো আচরণ। মা যদি তোমার উপরে বেজার হয়, আমার আল্লাহ বেজার। নাউজুবিল্লাহ। মা যদি তোমার উপরে খুশি হয়, আমার আল্লাহ খুশি। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার উপরে খুশি হয়, আমার আল্লাহ তোমার উপরে খুশি। মা বাবা যদি তোমার উপরে বেজার হয়, তাহলে আমার আল্লাহ তোমার উপরে বেজার। হতে পারে তুমি বড় মুফতি সাহেব, হতে পারে তুমি বড় বক্তা, হতে পারে তুমি বড় ইমাম সাহেব, হতে পারে তুমি বড় হুজুর, এমনকি হতে পারো তুমি একজন সাহাবী। যদি তুমি সাহাবীও হও আর তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার হয়, তাহলে আল্লাহ তাআলা বেজার। আল্লাহ যদি তোমার উপরে বেজার হয়, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব, আল্লাহ তাআলা জান্নাত তোমার জন্য হারাম। কিরকম? আরো জোরে কর। ওরে কিশোরগঞ্জের মুসলমানের যুবক ভাই, এই পর্দা নানানে মা, এই আশপাশে যুবক ভাই মাইকের আওয়াজ যদি শুনতে পাও, আজকে আলোচনা শুনে মায়ের কাছে মাপ চাও, বাবার কাছে মাপ চাও। মা যদি মাফ করিয়া দেয়, বাবা যদি মাফ করে দেয়, আল্লাহ তোমাকে মাফ করবে। মা বাবা যদি তোমাকে ক্ষমা করি না দেয়, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কতক্ষণ ঠিক কিনা? ওই তো গতকালকে এক মা ফোন দিয়া বলে, সিদ্দিকী ভাই, একটা মাত্র আমার সন্তান, ওর বাবা পেটে থাকতে দুনিয়া হতে বিদায়। ওই সন্তানের মুখের দিকে চাইয়া আমার রূপ যৌবন সব বিসর্জন দিয়েছি। দ্বিতীয় আর এক জায়গায় আমি বিবাহ বসি নাই। অনেক কষ্ট করে সন্তানকে মানুষ বানাইলাম, লেখাপড়া করাইয়া বড় বানাইয়া বিদেশে পাঠাইলাম। বিদেশ থেকে আসলো, বিবাহ করাই দিলাম। দ্বিতীয়বার যখন বিদেশি যায়, 5টা বছর কাটাইলো। ওই 5 বছরে একবারও আমার সাথে ফোন দিয়া কথা বলি নাই, আমাকে টাকা পয়সাও দেয় নাই। 5 বছর পর বাড়িতে আসলো, ওর লাকিচির দিকেও আমি তাকাই না, ওর মানি ব্যাগের দিকেও আমি তাকাই না। আমার টাকা পয়সার দরকার নাই, বিদেশি কোনো মালেরও দরকার নাই। ও যদি আইসা আমাকে মা বলে একটা ডাক দিত,
আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। হুজুর একটু দোয়া কইরা দেন, টাকা পয়সা কিছুই চাই না, আমার সন্তান যেন আমাকে মা বলিয়া ডাক দেয়। কারণ মায়ের কাছে মা ডাকের উপরে আর কোনো ভালোবাসার জিনিসটাই ঠিক কিনা। সন্তান মায়ের সাথে রাগ করেছে, মা সন্তানকে শাসন করতে গিয়েছে, সন্তান মায়ের সাথে রাগ করেছে। মায়ের সাথে সন্তান রাগ করিয়া 3 দিন পর্যন্ত মা বলিয়া ডাক দেয় না। মায়ের মুখে 3 দিন পর্যন্ত খানা যায় না। স্বামী জিজ্ঞাসা করে, প্রাণের বিবি আমার, তোমার মুখ কেন মলিন দেখা যায়, তোমার মুখ কেন মলিন দেখা যায়? স্ত্রী তখন জবাব দেয়, প্রাণের স্বামী আমার, তোমার সন্তান 3 দিন পর্যন্ত রাগ করি আমি মাকে মা বলিয়া ডাক দেয় না, আর 3 দিন পর্যন্ত আমার মুখের ভিতরে কোনো দানা পানিও যায় না। কারণ আমি ওর মা ডাকের ভিতরে যতটা মজা পাই, দুনিয়ার কোনো খাবারের ভিতরে আমি ততটা মজা পাই না। জোরে কোন ঠিক কিনা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ কর। মা বাবা যদি তোমার উপর বেজার হয়, তোমার জন্য আল্লাহর জান্নাতটা হারাম। জোরে কর নাউজুবিল্লাহ। এর যুবক ভাই, মা যদি জিন্দা থাকে, বাবা যদি জিন্দা থাকে, আজকে ক্ষমা চেয়ে নাও। আর যাদের মা বাবা জিন্দা নাই, বউয়ের তালে পড়িয়া হোক, শয়তানের ধোকায় পড়িয়া হোক, যৌবনের তাড়নায় হোক, মাকে কষ্ট দিয়েছো, বাবা কষ্ট দিয়েছো, আজকে মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই। এই সন্তান, তোমার উপরে আমার আল্লাহ তাআলা বেজার। যদি আমার আল্লাহকে খুশি করতে চাও, মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াও, বাবার কবরের কাছে গিয়ে দাঁড়াও। যদি কিছু নাও পারো, অন্তত সূরা ইখলাস 3 বার পাঠ করিয়া, দুরূদ পাঠ করিয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ, এই হাদিয়া আমার মায়ের রূহের উপরে বকশিশ করে দিলাম। যখন এই হাদিয়া মা পেয়ে যাবে, মা তোমার উপরে খুশি হবে, বাবা তোমার উপরে খুশি হবে। বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই। বাবার রেখে যাওয়া বাড়ি দিয়ে আজকে তুমি আজকে বাড়ির মালিক, বাবা রেখে যাওয়া গাড়ি দিয়ে আজকে তুমি গাড়ির মালিক, বাবা রেখে যাওয়া ঘর দিয়ে আজকে তুমি ঘরের মালিক। ওই বাবা হয়তো বা আমল খারাপ করেছে, ওই খারাপ আমলের কারণে কবরের শাস্তি। ওই বাবার রেখে যাওয়া সম্পদ থেকে যদি বাবার নামে মায়ের নামে কিছু দান সদকা করিয়া দাও, এই দানের খবর যখন মা বাবার কাছে পৌঁছানো হবে, মা তখন খুশি হয়ে যাবে, বাবা তখন খুশি হয়ে যাবে। মা বাবা যদি খুশি হয়, তখন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি খুশি হয়, তাহলে তোমার মাগফিরাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজির মুহাব্বতে সকলে জবানটা নাড়াইয়া দুরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है ये दुनिया सबाई আমরা কবরে রই ফিসিঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে পরপার আসিবে যেদিন মরণের ডাক একটু সময় দিবে না লক্ষ কোটি টাকা দিয়েও বেঁচে থাকিতে পারবে না নতুন সাজে সাজিয়ে তোমার রেখে আসবে কবরে মা বাবা ভাই বোন সঙ্গের সাথী কেউ যাবে না
তোর সাথে। মা বাবা ভাই বোন সঙ্গের সাথী কেউ যাবে না তোর সাথে। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরে না। কবে রে আমার হবে মরণ, দিন তারিখি তার নাই জানা। কবে রে আমার হবে মরণ, দিন তারিখি তার নাই জানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলেন সবাই, জবান খুলে আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। নুরুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অধ্যকার বিশাল আজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়মা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত গুনাহ থেকে ফারিক করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দয়মা রব্বুল আলামিনের দরবারে শুকর আদার্থে দিল থেকে মুহাব্বতের সাথে সকলেই কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এই দিনে এই মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যে পরিমাণ খুশি হয়েছেন সেই পরিমাণ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? সবাই বলে নাই খুশি হয়েছেন কে? আল্লাহ না, আল্লাহ। আবার বলেন
আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ হইলে আল্লাহ শব্দ মোটা করিয়া পড়িতে হয়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সবাই মুখ খুলে নেয়। আল্লাহর নাম উচ্চারণ করলে সব হয় না গুনাহ? এখানে আসছি সবের আশায়, কথা কয় না? সব নেওয়া দরকার আছে না? জবান বন্ধ করে রাখলে সব হইব? আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখনো অনেকেই মুখ খোলে নাই। আবার বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি কার? জবানটা একটু মাঝে মাঝে নাড়াই। সময় এটা বরফের মতো। সময় কিসের মতো? বরফের মতো। কাজে লাগাইলো ক্ষয় হবে, কাজে না লাগাইলো আরো জোরে কার ক্ষয় হবে। যে কাজে লাগাইতে পারলো সময়কে, সে তো সফল কাম হয়ে গেল। আর যারা সময়কে কাজে লাগাইতে পারলো না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমরা কি সফল কাম হতে চাই না ক্ষতিগ্রস্ত হতে চাই? কারা কারা সফল কাম হতে চান দুহাত তুলে দেখান। নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন। এখানে এসেছি সওয়াবের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? আরো জোরে বলেন। মাগরিবের নামাজের পর থেকে হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা করেছেন। এখন বাকি আছে আমল। বাকি আছে কি? আরো জোরে কর। আমল। আমল করতে পারলে এই ওয়াজ নসিহত সফল, আর আমল করতে না পারলে ওয়াজ নসিহত ব্যর্থ। কথা কন ঠিক কি না? আরো জোরে কর। তো যতগুলা কথা আমরা শুনেছি আমল করতে পারি কিনা জানি না। অন্তত একটা আমল আমরা এখন এই মুহূর্তে করতে চাই। রাজি আছেন তো? কথা কয় না। রাজি আছেন? কারা কারা রাজি ধর তুলে দেখেন। এই হাত যে উঠাইছেন নামাইছেন, এর দ্বারা অলসতা দূর হয়েছে, ঘুমের ভাব থাকলেও গেছে। কথা কন ঠিক কি না? এই জন্য বারবার হাত তোলাই, যাতে অলসতা যায়। চোখ বন্ধ করে ওয়াজ শুনলে বুঝবেন কিছু। কথা কয় না। আমার সাথে কথা না বললে দেখবেন আমি অফ হয়ে গেছি। আমার শরীরে অনেক জ্বর, কণ্ঠ বসা। আপনারা বুঝতে পারতেছেন যে আমি আওয়াজ দিতে পারতেছি না, শরীরে অনেক জ্বর। এরপর আসছি, আমার জীবনে আমি কোথায়ও মাহফিল আমি কাটি নাই। ছোট মাহফিল নিয়েছি, এরপর বড় একটা পেয়েছি, ও বড়টা বাদ, এই ছোটটাই আমার কাছে বড়। এটা আমার বাবার কাছ থেকে শিখছি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কান। বলেছিলাম নগদ কিছু আমল। কি আমল? আরো জোরে কান। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য লাগাও। এই কথা আপনাদের দেশে আসেনি? হ্যাঁ। মজলিসে বসার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নবীজির আদর্শ, নবীজির সুন্নাত আছে। কি আছে? আরো জোরে কান। প্রত্যেকটা কাজে নবীজির কি আছে? শুধু টয়লেটে বসলে নবীর সুন্নাত নাই। কথা কয় না। আছে? ডান পা দিয়ে ঢুকবো। আহারে আল্লাহ, কি গরু যে খায়। বাম পা দিয়ে ঢুকতে হবে। কোন পা দিয়া? তাহলে টয়লেটের ভিতরেও নবীর আদর্শ আছে না নাই? খানা খাইতে নাই, খানা খাইতেও আছে। মজলিসে বসার নাই, আছে। সব জায়গায় নবীজির কি আছে? আরো জোরে কান। আদর্শ আছে, নবীজির সুন্নাত আছে। সুন্নাত পালন করলে কি হবে? وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد। আমার নবীজি বলেন আখির জামানায়, ফিতনা ফাসাদের জামানায় আমার একটা সুন্নাতের উপরে যে আমার উম্মত আমল করবে,
যুদ্ধের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনারা খুশি হইতে পারেন নাই? হ্যাঁ, এত বড় একটা ফজিলতের কথা শোনার পর তো চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা উচিত ছিল। জোরে কর। যারা বলছে সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে একটা ফলের গাছ তার জন্য তৈয়ার হয়ে গেছে। কত বড় ফলের গাছ! তেজ রপ্তার অতি দ্রুতগামী একটি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই ফলের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। ছোট না বড়? কত ফলের গাছ? কথা কয় না? অনেক বড়, অনেক বড়। মানি এই মেমোরি আপনার আর আমার নাই। সুবহানাল্লাহ জোরে কান। যারা সুবহানাল্লাহ বলছে জান্নাতে গাছ একটা লাগাইছে, আর যারা কষ্টিফ লাগাই আগে বসে রয়েছে এরা পাইছে নি গাছ? আরো জোরে কান। তা আবার জোরে কান সুবহানাল্লাহ। তো নবীজির একটি সুন্নাতের উপরে যদি আমল করা হয়, কত শহীদের সওয়াব! আরো জোরে কান। 100 শহীদের সওয়াব। তো মজলিসে বসার একটা সুন্নাত তরিকা হলো গায়ে গায়ে লেগে বসা। দুই বান্দার মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে, মিস্টার ইবলিস সেখানে ভর করে ওয়াসওয়াসা দিতে থাকে। ওয়াজ নসিহত বোঝে না, ভালো লাগে না, কিছুক্ষণ পরে উঠে যায়। দেখি কার 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়ার আশা আছে। ইমানি পরীক্ষা এখন হয়ে যাবে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। জান্নাতের লোভ আছে কি নাই? না, কেউ কেউ ডাকেন না। যে উঠবে না মনে করবেন যে না, এর জান্নাতের লোভ নাই, নবীজি সুন্নাত পালন করারও মোহাব্বত নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে কর। আরো জোরে কর। পরিবেশটা এখন সুন্দর হয়েছে না? আরো জোরে কর। সুন্নাত মানেই সৌন্দর্য। সুবহানাল্লাহ জোরে কর। আমরা কার উম্মত? আমরা কার উম্মত? কোন নবীর উম্মত? মুহাম্মদ নামের নবীর উম্মত। কোন নবীর উম্মত? জোরে কয় না। কোন নবীর উম্মত? হুজুর শেষ নবীর উম্মত বললে হইব না? না, হইতো না। মুহাম্মদ নবীর উম্মত বলতে হবে। কারণ আমাদের মতো লেবাসদারি একটা দল আছে যারা বলে শেষ নবী, কথা কয় না, গোলাম আহমদ আছে না নাই? আরো জোরে কান। ওদেরকে আগে আলাদা করে দিলাম। আমরা কোন নবীর উম্মত? কথা কয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত কাকে বলা হয়? যার প্রত্যেকটা কাজের ভিতরে থাকবে সুন্নাত, তাকে বলা হয় নবীর উম্মত। বুঝেন নাই? ওয়াজ মুখস্থ করে বাসায় নিতেই। কি বলছি? যার প্রত্যেকটা কাজে থাকবে কি? কথা কয় না। কষ্ট হয় আপনাদের? আমার পরে কেউ নেই, মোনাজাত দিয়ে দেবে। কষ্ট হয়? যার প্রত্যেকটা কাজের ভিতরে থাকবে সুন্নাত, তাকে বলা হয় নবীজির। আরো জোরে কান। নবীর যেই মত আমারও সেই মত, তার নাম হলো উম্মত। সংজ্ঞা দুইটা দিছে। কথা কয় না। যার প্রত্যেকটা কাজের ভিতরে থাকবে সুন্নাত, সে হলো নবীজির। নবীজির যেই মত আমারও সেই মত, তার নাম হলো। বুঝেন কিছু? বুঝেন? হ্যাঁ, সময়টা কাজে লাগাইয়া। সময় নষ্ট হয় 3 কাজে। কয় কাজে? আরো জোরে কর। বলবো, সবাই বেজার হইবে। একেবারে স্টেজ থেকে শুরু করে ডানে বামে সবাই আমার গেলেই, ওই মাইকে লাগাইলেই বলে। সময় নষ্ট হয় কয় কাজে? আরো জোরে। সবাই কয় নাই। ওই চিকুর বাকুর দিতে পারতাম না, স্বাস্থ্য খারাপ।
কিছু মজা কারা করি